আমাদের যত বড় ছাদ একদিনে ঝাঁট দিতে পারি না, পুরো কোমর ব্যথা হয়ে যায়। তাই কিছুটা করেই ঝাঁট দিয়ে নিই। আজকে একদিকটা দেবো, আবার কালকে অন্য দিকটা দেবো। আর এই দেখো বন্ধুরা, বাজারের ফাস্টফুডের দোকানের যত ডিমের খোসা ছিল সব যেন কর্তামশাই তুলে নিয়ে চলে এসেছে। কি করবে জানো? রোদে শুকিয়ে সেগুলোকে গুঁড়ো করে গাছের গোড়ায় দেবে। ওগুলো নাকি খুব উপকারী, তাই রোদে শুকোতে দিয়েছে। দেখো শুধু পাতা, এত পাতা পড়ে। একে তো লম্বা মানুষ, তার উপর কোমর হেলে ঝাঁট দিতে আমার ভীষণ কষ্ট হয়। তো কর্তামশাই একটা ওই যে ঝাঁটার মধ্যে লম্বা লাঠি দিয়ে একটা ঝাঁটা বানিয়ে দিয়েছিল। আমি আবার সেটা দিয়ে ঝাঁট দিতে পারছি না, ওটা দিয়ে ঝাঁট দিতে ঠিক সুবিধে হচ্ছে না। যার যেটা অভ্যাস, এইভাবে ঝাঁট দিয়ে অভ্যাস হয়ে গেছে। আজকে আর বেশি ঝাঁট দেবো না, এইটুকুই থাক। পাতাগুলোকে একদিকে ফেলে দেই, আর যে মাটিগুলো আছে সেগুলো আর ফেলবো না, সেগুলোকে গাছের গোড়ায় দিয়ে দেবো। কত কষ্ট করে নিচ থেকে ওপরে মাটি তোলা হয়, একটা দুটো করে গাছ কিনতে কিনতে লাগাতে লাগাতে আজ অনেক গাছ হয়ে গেছে। প্রায় 1 বছরের বেশি হয়ে গেল এই ছাদ বাগান। অল্প অল্প করে ছোটোর থেকে আস্তে আস্তে বড় হয়েছে। এই দিকটা পুরো পরিষ্কার হয়ে গেছে। আর এই দেখো কত বড় আমাদের ছাদটা। আর একদিনে কি এত বড় ঝাঁট দেওয়া যায় নাকি? এই দেখো বন্ধুরা, কি সুন্দর গোলাপ ফুটেছে। আর যেগুলো ডালিয়া ছিল, ডালিয়া ফুলগুলো সব নষ্ট হয়ে গেছে। এখন শুধু বিভিন্ন কালারের গোলাপ আছে। দেখো কি সুন্দর কালারটা। তো যাই হোক, কাজ করে পুরো হাঁপিয়ে গেছি। আর এই যে আমাদের খাটিয়া, যেটা ছাদেই থাকে, শীতের সময় রোদে একটু বসা হয়, শোয়া হয়, পুরো ঘেমে নিয়ে একাকার। আর সন্ধেও হয়ে এসেছে, এখন নেমে সন্ধেবাতি দেব, তারপরে চা নিয়ে বসবো। আজকের মতো এটুকুই। রাধে রাধে।